ওকে, স্টার্টেড। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৈদ্যুতিক বল। গতকালকে যেটা দেখছিলাম এখানে আবেশ প্রক্রিয়ায় কিভাবে একটা বস্তুকে চার্জিত করা যায় আমরা সেটা দেখছি, তাই তো? তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৈদ্যুতিক বল বা ইলেকট্রিক ফোর্স। তোমাদের 10.4 যে টপিকটুকু আছে এখানে। আচ্ছা, তো এখন এই পার্টটুকু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু অঙ্ক হবে। তো এটা মনে রাখতে হবে, ভালোভাবে এটা বুঝতে হবে যে আসলে বল কি জিনিস এবং এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমত আমরা চলে আসি গতকালকের কনসেপ্ট থেকে। আমরা বলছিলাম যে একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ না বিকর্ষণ করে? আকর্ষণ। আকর্ষণ করে, কারণ এটা হচ্ছে বিপরীত ধর্মী চার্জ। আবার যদি একটা প্লাস থেকে পাশে আরেকটা প্লাস অথবা একটা মাইনাস আর একটা মাইনাসের কাছে থাকে, এদের মধ্যে কি হবে? বিকর্ষণ। বিকর্ষণ হবে। অর্থাৎ একটা মাইনাসে মাইনাসে কি বিকর্ষণ, মা- আবার কি প্লাসে প্লাসে বিকর্ষণ। মানে বিকর্ষণ। সহজ কথা যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে সমধর্মী চার্জগুলা পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীত ধর্মী চার্জ কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে বৈদ্যুতিক বল আসলে কি। এই যে একটা চার্জ পরস্পরকে আকর্ষণ করে অথবা পরস্পরকে বিকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটার নামই হচ্ছে কি? বৈদ্যুতিক বল। অর্থাৎ দুইটা চার্জের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ অথবা বিকর্ষণ, এই দুইটাই কি? বৈদ্যুতিক বল। বল। এখন এই বলটা কিরকম হইতে পারে সেটা আমরা এখন শিখব, যে এই বলের মানটা খুব বেশি হবে না কম হবে। আমি যদি এই প্লাস চার্জটাকে এই মাইনাস চার্জের থেকে দূরে নিয়ে যাই, ধরো আমি এখানে নিয়ে আসলাম, তখন বলের মানটা কেমন হবে? অথবা এখানে প্লাস ছিল একটা, এখন প্লাস হলো দুইটা, মাইনাস হলো মনে করো দুইটা বা তিনটা, তখন এদের মাঝখানের বলটা কেমন হবে? অর্থাৎ আমি যখন চার্জকে বাড়াবো অথবা কমাবো অথবা এদের মাঝখানকার দূরত্বকে বাড়াবো অথবা কমাবো, বলের কি কোনো পরিবর্তন হবে? কি হবে না, এইটা এখন আমরা বুঝতে হবে। তো এই জন্য বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র প্রদান করছে, যাকে আমরা কুলম্বের সূত্র বলি। কি বলি? কুলম্বের সূত্র। তো এটা তোমাদের বইয়ের ভিতরে আছে। আহ, তো এটুকু তো আমাদের হইলো। এ পাশে হচ্ছে আমার কুলম্বের সূত্র আছে, আমরা এটা শিখবো। আচ্ছা, তোমরা অষ্টম শ্রেণীতে একটা জিনিস জেনেছো, একটু মনে করে দেখো। এটা হচ্ছে এই সূত্রটা, F equal to G m1 m2 by d square। দেখো তো মনে পড়ে কিনা এটার কথা? এফ সমান জি। এটা ও, বস্তু ছিল, দাঁড়া আমি দেখাচ্ছি। নাই হানে নাই। এই দেখো, আমি যে এখানে মার্ক করছি হলুদ কালার দিয়ে, আমি আবার দেখাচ্ছি। এফ এই যে সমান এই যে জি। নিচে দেখছো, একদম নিচে, হ্যাঁ, দাদা। এখানে দুটো দুটো যদি বস্তু থাকে, এ একটা বস্তু আর এ একটা বস্তু। লেখুমনি। না, লিখতে হবে না। একটা ভর যদি হয় m1 আর একটা ভর হয় যদি m2, আর এদের মাঝখানকার দূরত্ব যদি হয় আমার d, জি। অথবা তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে আর, আর ধরলাম আর হয়, তাহলে এদের মাঝখানকার মহাকর্ষ বলটা কি ছিল? ক্লাস 8 এ পড়েছো মহাকর্ষ অধ্যায়ে, F equal to এটা ছিল না, জি m1 m2 বাই ডি স্কয়ার, এই সূত্রটা ছিল। তো এখন এটা ছিল নিউটনের সূত্র, মহাকর্ষ সম্পর্কীয়।
ঠিক বিজ্ঞানী কুলম্ব চার্জ সম্পর্কীয় এমনই একটা সূত্র দিছে, আর এখানে একটু পার্থক্য আছে, যে পার্থক্যটা আমরা দেখব। নিউটনের সূত্রের মধ্যে ছিল যে দুইটা বস্তু পরস্পরকে মহাকর্ষ বলে আকর্ষণ করে, এই বলদ্বয় এদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলদ্বয় বস্তুদ্বয়ের কি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। যদি আমার সরলরেখা হয় নাই, বক্ররেখা হয়ে গেছে, ধরুন এটাই সরলরেখা। তো এখন কুলম্ব কি বলছে? কুলম্ব বলছে হচ্ছে যে আমার দুইটা বস্তু আছে, ধরো এ একটা বস্তু আর এ একটা বস্তু। আর আমি দোতলা থেকে খুঁজে জানি এটা এ একটা এ একটা, এটা হচ্ছে আমার এটার চার্জ হচ্ছে Q1 আর এটা চার্জ হচ্ছে আমার Q2। এদের মাঝখানকার দূরত্ব হচ্ছে R। এখন বিজ্ঞানী কুলম্ব বলছে যে দুইটা বস্তুর মধ্যে যদি কি হয়, চার্জিত হয়, ধরলাম এটাও চার্জিত, এ বস্তু এও চার্জিত, বিও কি চার্জিত। এখন এটা কোন চার্জিত আমাকে বলেনি, এটা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, এমনও হইতে পারে এও প্লাস বিও প্লাস, এও মাইনাস বিও মাইনাস, অথবা এ প্লাস বি মাইনাস, অথবা বি প্লাস এ মাইনাস, মানে সমধর্মী হইতে পারে, আবার কি বিপরীত ধর্মী হইতে পারে। তখন এদের মধ্যে কি থাকবে বলতো? আমরা কি বলতে পারবো আকর্ষণ থাকবে, নাকি বলতে পারবো বিকর্ষণ থাকবে? আমরা বলবো যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ যে কোনো একটা থাকতে পারে, তাই তো? তাহলে বিজ্ঞানী কুলম্ব যেটা বলছে যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ, এই বলটা যদি এফ হয়, এফ কি, এফ হচ্ছে বল, তাহলে এফ হবে কি এদের মধ্যকার চার্জের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 গুণ কি Q2। আবার অর্থাৎ আমি যদি এই Q1 মানে চার্জগুলোকে বাড়ায় দেই, তখন কি হবে, এদের আকর্ষণটা অনেক বেড়ে যাবে। সমানুপাতিক কথার মানে হচ্ছে এই Q1 Q2 গুণফলটা যদি বেড়ে যায়, এফ কি হবে, বেড়ে যাবে। Q1 Q2 গুণফলটা কমে গেলে এফ কি হবে, কমে যাবে। অর্থাৎ চার্জের মান যদি বাড়ায় দেয়, এদের গুণফলটাও বাড়বে, তার মানে বলটাও বাড়বে। কথাটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যখন দুইটা বস্তুর চার্জের পরিমাণটা বেড়ে যাবে, এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও কি হবে, বেড়ে যাবে। সাপোজ ধরো এখানে আছে 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ, আর এখানে আছে তোমার কত, 5 কুলম্ব চার্জ। এদের মধ্যে যে আকর্ষণ থাকবে, যদি এখানে 1 এর জায়গায় কত থাকতো, 10 থাকতো, আর 5 এর জায়গায় 15 থাকতো, তখন কি হইতো, চার্জটা আরো বেড়ে এদের মধ্যে কি হইতো, আকর্ষণ বা বিকর্ষণে কি হইতো, বেড়ে যাইতো। ঠিক আছে? তোমরা কি বুঝতেছো বিষয়গুলা? আমি আবার রিপিট করব, করলে ভালো হয়। তোমরা মনে হয় অমনোযোগী হচ্ছ আজকে। আমি আবার ক্লিয়ার করতেছি, বিষয়গুলো খেয়াল করো। এখানে এ একটা বস্তু আছে, আর কি বি আর একটা বস্তু। এই বস্তুর মধ্যে কি কিছু চার্জ আছে, সেটা চার্জ পরিমাণ কত, এ কিউ, তাই তো, কিউ চার্জ। বি বস্তুর মধ্যে কিছু চার্জ আছে যার পরিমাণ কত, Q2। এটা Q1, এটা কি Q2। এখন এই চার্জগুলো প্লাসও হইতে পারে, আবার কি মাইনাসও হইতে পারে। তাহলে এদের মধ্যে কি থাকবে, আকর্ষণ অথবা কি বিকর্ষণ থাকবে। তাহলে বিজ্ঞানী কুলম্ব বলছে যে এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা যদি হয় এফ, এফ হবে কি Q1 ইন্টু Q2 কি সমানুপাতিক। এই চিহ্নটার নাম কি, সমানুপাতিক। যদি আমার চিহ্নটা দেখানো সুন্দর হয় নাই, আমি এটা বইয়ের মধ্যে দেখলে আমি দেখাই দিব না। সামেশন কো না, না, সমানুপাতিক, প্রপোর্শন। এই যে এমন দেখতে, যে এরকম হয় একটা, ঠিক আছে, প্রপোর্শন। সামেশন হচ্ছে এটা, এটা যে এই ওমেগা দিয়ে প্রকাশ করে। আচ্ছা, এটুকু বুঝতে পেরেছো? এটার কথার অর্থ হচ্ছে আমার চার্জের মানগুলো যদি আমি বাড়াই দেই, এই গুণফলটা কি বেড়ে যাবে না? ধর আগে ছিল কত, এটা ছিল 2, আর Q1 ছিল 2, আর Q2 কত ছিল
3, তাহলে মান কত হইলো? 6 হইলো। এখন যদি আমি বাড়াই এটাকে 4 বানাই আর কত পরেরটাকে 5 বানাই, তাহলে কত হলো? 20 হইলো না? হুম তাহলে বলো তো এই 2 আর 3 যে আকর্ষণ করবে, 4 আর 5 কে তার চেয়ে বেশি করবে না কম করবে? বেশি। বেশি করবে। তাহলে চার্জের পরিমাণ যখন বাড়ায় দিলাম, এদের গুণফল কি বেড়ে গেল, অর্থাৎ কি বলের মানটা কি হবে? বেড়ে যাবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? হুম আচ্ছা, এবার দ্বিতীয় কথা যেটা বলছে সেটা উপরে লিখতেছি আমি, যে এই এফ এর মানটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। এর কথার মানে হচ্ছে এদের মাঝখানকার দূরত্ব যদি হয় আর, এই দূরত্বটাকে যদি আমি বাড়ায় দিই তখন কি হবে? এফ এর মানটা কমে যাবে। আর দূরত্ব যদি আমি কমায় দিই এফ এর মান কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ এই আর এর সাথে এফ এর সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক কথার মানে কি? এটা বাড়াইলে এটা বাড়বে। আর ব্যস্তানুপাতিক কথার মানে কি? এটা বাড়াইলে এটা কমবে। তোমাদের মনে পড়ে কিনা দেখো তো, আমি একটা উদাহরণ দিয়েছিলাম তোমরা যখন মানে এইটের বিজ্ঞান ক্লাস করছিলা, যে দুইটা বন্ধু আছে, ধরো এ একটা বন্ধু, বি আর একটা বন্ধু। এখন এ বন্ধুর জন্মদিন, এখানে সি আর একটা বন্ধু আছে, এ বন্ধুর জন্মদিন বি কে দাওয়াত দেওয়া হয়েছে। এখন সি বলতেছে যে বি কে দাওয়াত দিলে আমি যাব, আর না দিলে যাব না। তখন কি হবে? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক, যেমন একটা গেলে আর একটা যাবে। আর যদি উল্টা করে বলে যে বি কে দাওয়াত কেন দিচ্ছে আমি যাব না, তার মানে বি যদি দাওয়াতে যায় সি যাবে না, বি না গেলে যাবে। বিষয়টা বুঝতে পেরেছো? মানে অনেকটা উল্টা হুম সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কয়ার, বা এ প্রপোর্শনাল টু কি 1/r²। অর্থাৎ বল হচ্ছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি এই এ আর বি কে যদি পরস্পর থেকে, মনে করো বি কোথায়? এখানে আছে না, ধর এখানে কত 5 মিটার দূরত্বে আছে। এখন কি করলাম? তাকে আমি দূরত্বটা বাড়ায় কত নিলাম, বি কে আমি দূরে নিয়ে গেলাম। এখন কত হইলো দূরত্বটা? ধরো 7 মিটার হয়ে গেল। দূরত্ব বাড়ছে না? হুম হুম আগে ছিল 5, এখন কত হইলো? 7। তাহলে দূরত্ব বাড়লে বল কি হয়? কমে। কমে যায়। তাহলে অবশ্যই কি এদের মাঝখানকার আকর্ষণটা কি কমে গেছে? স্বাভাবিকভাবে দূরে নিয়ে গেছে, এখন কি কম কম আকর্ষণ করতেছে বা কম কম বিকর্ষণ করতেছে। যদি আমি আরো দূরে নিয়ে যাই, আরো আকর্ষণ বিকর্ষণ কি হবে? কমে যাবে। আর যদি এমন হতো আমি বি রে এখানে নিয়ে আসলাম, এখন দূরত্ব কত? 3, তখন কি হইলো? বলটা আরো বেড়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছো? হুম এখন বলটা কিরকম বাড়বে? যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে আমি যদি 3 এর উপরে স্কোয়ার দিই কত হবে? 6। 9 হবে। এই 3 স্কোয়ার মানে কি 3 গুণ 3 না? দুটা 3, হুম 9। যদি আমি দূরত্বটা কত করি 5 গুণ করি তখন কত হবে? বলটা 25। 25 গুণ কমে যাবে। যদি 5 গুণ বাড়ায় দেই 25 গুণ বল কমে যাবে। 5 গুণ কমায় দিলে কি হবে? 25 গুণ বল বেড়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছো? হুম দূরত্ব যদি 5 গুণ বাড়ায় দেই 25 গুণ বল কমে যাবে। আর 5 গুণ কমায় দিলে কি হবে? 25 গুণ বল বেড়ে যাবে। বাইরে দেবো। তো এটাই হচ্ছে কুলম্বের সূত্র, এবং বলছে যে এই বলটা অবশ্যই কি এই রেখা বরাবর কাজ করে। তাহলে সবকিছু যদি এখন ফ্রেশ করে লিখতে চাই তাহলে কিভাবে লেখা যাবে? যদি এটাকে আমি সবকিছুকে একবারে ফ্রেশ করে লিখতে চাই তাহলে লেখা যাবে এভাবে, F is proportional to Q1 into Q2 by R স্কোয়ার। বিষয়টা বুঝতে পেরেছো? দেখো তো এই এটুকুর সাথে এটুকু মিলছে না? এখানে কি ছিল? M1 M2 ছিল, এখানে কি Q1 Q2।
বাকি সব সেম না? আর এখানে যে সমান চিহ্ন আছে আর একটা যে আছে, এটা আমি একটু পরে বুঝাচ্ছি। বাকিটুকু মিলছে? এটার অর্থ হচ্ছে এই উপরের সংখ্যাগুলা সমানুপাতিক, আর নিচের সংখ্যাটা কি আকারে আছে? ব্যস্তানুপাতিক আকারে আছে। বুঝতে পেরেছো? এটি হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে যদি আমরা বাংলায় কথায় বলি, দুইটা চার্জিত বস্তুর মধ্যে, ধরো এখানে একটা চার্জিত বস্তু, এখানে একটা, এটা এ, এটা বি, আমি আবার বুঝাচ্ছি। দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান এদের চার্জের গুণফলের কি সমানুপাতিক, এবং কি এদের মাঝখানকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর কি করবে? ক্রিয়া করবে। মনে থাকবে? এই সূত্রটা মুখস্থ করতে হবে তোমাদের, আর সূত্রগুলো কিন্তু হুবহু মুখস্থ করতে হবে। তাহলে আমাদের এই অংশটা শেষ। এই যে দেখো, ফাইনালি কিন্তু এটা আসলো এফ। এখন আমি এখান থেকে যদি লিখতে চাই, নিয়ে আসি এটাকে, দেখো ভালোভাবে খেয়াল করো। আমার সূত্রটা কি ছিল? আমরা যেটা পাইলাম, এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার, তাই তো? এখন একটা কথা মনে রাখবা, তোমাদেরকে আমি আরেকদিন এটা দেখাই দিব এটা কেন উঠানো যায়। এই সমানুপাতিক চিহ্নকে যদি আমি উঠাই দিই, একটা সমান চিহ্ন দেওয়া যাবে, এবং তার পরিবর্তে একটা ধ্রুবক, তোমাদের বইয়ে দেওয়া আছে কে, এই কে আনতে হবে, সাথে কি বাকি অংশ যা আছে তাই থাকবে, কিউ ওয়ান কিউ টু বাই কত, আর স্কয়ার। অর্থাৎ আমি যখন একটা সমানুপাতিক চিহ্নকে উঠাই দিব, তার পরিবর্তে কি হবে? একটা সমান চিহ্ন আসবে, আর এটা কি ধ্রুবক আসবে। এটুকু মনে রাখতে হবে। তাহলে কুলম্বের সূত্রটা ফাইনালি দাঁড়ালো হচ্ছে এটা। আর এটাই মনে রাখবে কি অঙ্ক করার ক্ষেত্রে কি কাজে লাগবে। আজকে আমরা অঙ্ক শিখবো এবং কি এখানে এই সূত্রটাকে ইউজ করব। এখানে এই সূত্র হ্যাঁ, প্রত্যেকটা বিষয় মনে রাখবা। আমি একটু সূত্রটার মধ্যে তোমরা একটু খাতা নোট করে নিতে পারো, আমি কয়েকটা জিনিস লিখে দেই। এখানে এফটা হচ্ছে কি, এফ হচ্ছে বল, এফ কি, এফ হচ্ছে বল, ঠিক আছে? ওটা কি? কোনটা? কিউ। এটা কিউ ওয়ান কিউ টু। যদি এখানে আমি বলি কিউ ওয়ান, কিউ ওয়ান, কিউ ওয়ান হচ্ছে প্রথম চার্জ, প্রথম আধান আধানের সরে আসতেছে না, প্রথম চার্জ। আর কিউ টু কি দ্বিতীয় চার্জ। এগুলো লেখা নাও, অঙ্কের জন্য লাগবে। কিউ কে কি বড় ভাইয়া? দাঁড়াও বলতেছি। কিউ টু হচ্ছে দ্বিতীয় চার্জ। ঠিক আছে? আর হচ্ছে দূরত্ব।
আর কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যার একটা মান আছে, এই মানটা তোমাদের লিখে দিবে এখন। লেখা যাচ্ছে না, তোমার লেখা রাখো সমানুপাতিক ধ্রুবক। এটা এনকোডিং এর প্রবলেম হচ্ছে। আর কে এর মানটা তোমরা এখানে দেখতে পারো 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই যে এটুকু, এটা মুখস্থ রাখবা। এই দেখো কে এর মানটা এখানে লেখা রাখতে পারো, মুখস্থ রাখবে এই মানটা 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কে সমান হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার। এখানে ওরা একটা দাগ দিয়ে দিছে হচ্ছে কুলম্ব স্কয়ার, আমরা লিখতে পারি কুলম্ব দিয়ে -2 -p স্কয়ার। এটা তোরা কি বোঝাবে? এটা নিচের সংখ্যা, তাই তো? এই মানটা মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা অঙ্কে চলে যাব। আর এখানে একটা কথা বলে রাখি, যেমন আমরা যদি বলি না যে দূরত্ব 1 মিটার 2 মিটার 5 মিটার, এখানে মিটারটা কি একক না? যদি বলি ভর 5 কেজি 10 কেজি, কেজি কি ভরের একক। ঠিক যখন আমরা চার্জের পরিমাণ করব, চার্জকে বলবো হচ্ছে কুলম্ব। কি বলবো? কুলম্ব। 1 কুলম্ব, 2 কুলম্ব, 3 কুলম্ব, এভাবে কুলম্ব বলবো। ঠিক আছে, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি। এই কুলম্ব কি চার্জের একক, এটুকু মনে রাখতে হবে। লেখা হয়েছে? হ্যাঁ। আর এখানে আরো দুইটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের বইয়ের ভিতরে একটু দাগ দিয়ে নাও। এটা হচ্ছে সেটা ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ। দেখো এই দুটার মান কিন্তু সেম, ভালো করে খেয়াল করো। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান সমান 1.6 10⁻⁻19 কুলম্ব। এটা 1.6 10⁻⁻19 কুলম্ব, কিন্তু ইলেকট্রন কি মাইনাস, প্রোটন কি প্লাস। তোমাদের শেখানো হয়েছে না এর আগে, ইলেকট্রন মাইনাস প্রোটন প্লাস, এটুকু মনে রাখবা। মানের ক্ষেত্রে দুইটাই সেম, কিন্তু একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। তাহলে আমরা চলে আসি আমাদের অঙ্কের মধ্যে। দেখো এখানে তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা আমরা এখন দেখব। একটি +1 কুলম্ব চার্জ এবং একটি -1 কুলম্ব চার্জ 10 সেমি দূরে রাখা হলো, দুটো চার্জের ভেতর বল কতটুকু? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের অঙ্কটা সম্ভবত এখানে সলিউশন করে দেওয়া আছে, এই যে দেখো, দেখছো বিষয়টা? এখন এখানে আমরা যেটা ইউজ করব, আমি কি করে দিব নাকি তোমার বই দেখে বুঝবা? আচ্ছা আমি করে দেব প্রথমটা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা স্কেল নিয়ে নেই। স্কেল লাগবে না, স্কেলটা। আচ্ছা দেখো আলভি বলো, ফার্স্ট আলভির কাজ আজকে, ভালো করে খেয়াল করো।
একটি 1 কুলম্ব চার্জ আচ্ছা, একটি 1 কুলম্ব চার্জ ও একটি প্লাস 1 কুলম্ব, একটি মাইনাস 1 কুলম্ব চার্জ। তাহলে বলো তো এই প্লাস 1 কুলম্ব আর মাইনাস 1 কুলম্ব কিসের মান? হ্যাঁ আমি আবার লাস্ট বলতেছি, হলো প্লাস প্রথম চার্জের প্রথম চার্জের মান মানে Q1, তাই তো? আর মাইনাসটা কি? দ্বিতীয় চার্জের মান। দ্বিতীয়। এখন তুমি যদি উল্টা করে করো, Q1 ধরো হচ্ছে মাইনাস, Q2 ধরো হচ্ছে প্লাস, তাও কিন্তু ভুল হবে না। যেহেতু আমাদের প্রথমে আসতেছে, এটা আমরা Q1 ধরি, দ্বিতীয়টাকে Q2 ধরবো। আর বলো তো এই 10 সেমি এটা কি এর মান? এটা হইলো দূরত্ব। দূরত্ব কি দ্বারা প্রকাশ করি আমরা? আর আর দ্বারা প্রকাশ করি, আর স্কোয়ার না। দূরত্বটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এসে আর কি কি করতে হবে? স্কোয়ার করতে হবে, মানে 10 এর উপরে কি হবে? স্কোয়ার হবে, তাই তো? আচ্ছা, হুম, এবার দুটো চার্জের ভেতর বল কতটুকু বলো তো? কি বের করতে বলছে? এফ এফ বের করতে বলছে। কি বের করতে বলছে? এফ। এফ তাহলে আমরা এখন লিখবো, প্রথমে আমরা যেভাবে করি একটা দাগ দিলাম, এরপর লিখবো কি? এখানে প্রথম প্রথম চার্জ এটা কি দ্বারা প্রকাশ করি আমরা? Q1 সমান কত আছে? প্লাস 1 কুলম্ব। 1 কি কুলম্ব। এবার আমরা কি করব? দ্বিতীয় চার্জ, দ্বিতীয় চার্জ ও সাধারণ লাগবো হ্যাঁ, তোমার না। দ্বিতীয় চার্জ এটা কি দ্বারা প্রকাশ করি আমরা? Q2। তোমরা কিন্তু একটু নিচে লিখবা, ঠিক আছে? আমার আসলে এখানে লিখতে প্রবলেম হচ্ছে, আমি নিচে লিখতে পারতেছি না, তোমরা একটু নিচে লিখবা। এটা কত আছে? মাইনাস 1 কুলম্ব, ঠিক আছে? মাইনাস 1 কুলম্ব। আর কি দেওয়া আছে? দূরত্ব, এটা কি দ্বারা প্রকাশ করি আমরা? ডি বা আর। আর সমান কত? আর সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে একটা কথা আছে, সবাই ভালোভাবে খেয়াল করো। আমার SI একক নামে একটা কথা তোমরা অবশ্যই শুনছো, তাই তো? আমরা এটা জানি, আমি এর আগেও আমার বিভিন্ন ক্লাসে তোমাদেরকে বলছি যে যে কোনো কিছুকে এস এককে নিয়ে কাজ করাটা ভালো। যদি বাকিগুলা সবই এস এককে থাকে, যেমন এখানে কুলম্ব এসআই, এটা কুলম্ব এসআই, এখানে কি হবে? আরটা আছে সেন্টিমিটার, এটা কি করতে হবে? এটাকে মিটার বানাতে হবে। তো আমরা কি করব? আমরা এটাকে লিখবো, আমরা এটাকে লিখবো হচ্ছে 10 ভাগ কত? 1000। আলফি 100 100। কি আচ্ছা, 1000 1 সেন্টিমিটার মানে 1 মিটার 10,000 সমান কত সেন্টিমিটার? এই উল্টা পাল্টা বলো কেন? 100। 1000 তখন কি হয়ে গেল? এটা মিটার হয়ে গেল, তাই তো? আচ্ছা, তো এই মানটা কত আসবে? 0.10 মিটার, ঠিক আছে? মনে রাখবা 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তোমাদেরকে এই ক্লাসটা আবার নিতে হবে, তোমরা ভুলে গেছো সব। তাহলে কি বের করতে হবে ফাইনালি? আমাদের বের করতে হবে বল এফ সমান কত। তাহলে আমরা কি করবো এখন?
আমরা লিখবো যে আমরা জানি, তাই তো? আমরা এটা উঠতেছে না। আমরা জানি। আমরা কি জানি? আশা বলো, সূত্র বলো। F সমান K ইন্টু এফ সমান Q1 কে ইন্টু Q1 ইন্টু Q2 মাঝখানে দা কিউ ওয়ান কিউ টু ভাই কত বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা করতে পারতাম, সেটা হচ্ছে যে এখানে এই মানটা লিখতে পারতাম, কে এর মানটা লিখে দাও, তাহলে সুন্দর হবে। কে এর মানটাকে লিখে দাও, তাহলে কে এর মানটা আমরা কত পাইছি? আমাদের মুখস্থ আছে কে সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো বসাই দেই। না, এখানে মানগুলো বসায় ক্যালকুলেটরে বের করো কত আসে। আর কে এর মানটা কি উপরে না নিচে বলো তো? মানে মাইনাস আসেনি। কোথায়? এই যে এখানে মাইনাস 9 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কি, এই যে এখানে মাইনাস, এই যে এটা মাইনাস -2, ঠিক আছে, মাইনাস কুলম্ব স্কোয়ার। এবার কি করো বলো তো, এই কে এর মানটা উপরে না নিচে? হ্যালো, কে উপরের মান না? কে উপরে করবে। গুনবো? হ্যাঁ হ্যাঁ, শুনতেছো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1, আর কিউ টু কত? -1, আর আর কত আছে? 0.10 স্কোয়ার। এবার দেখো তো কত আসে, বের করো। আর হনে মাইনাস নাই। ঘনে কোথায়? মাইনাস নাই। কোথায় নেই বলো, আর এই যে কোথায়? এই যে আমাকে 3 আমাকে বলো। এ- যে কোলন স্কয়ার এই যে কুলম্ব স্কয়ার, কুলম্ব, আমি বলি শোনো ভালো করে খেয়াল করো। এখানে দেখো, এই যে আমি একটু লিখে দিচ্ছি না কে এর মানটা, এই যে মনে করো, দেখো যে এখানে বলছি না যে একটা দাগ দিয়ে কি স্কোয়ার দিতে হয় প্লাস দিয়ে, অথবা কি এই দাগ না দিলে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এটা মনে রাখবা। তোমরা এইটাও ইউজ করতে পারো, এটাও করতে পারো, যেটা মনে চায়। ঠিক আছে? তাহলে এখন এটা রেজাল্ট বের করে আমাকে বলো কত কত আসছে রেজাল্ট। 9 গুণ 10 11। এটাই ভাবে বলতে হয় 9 ইন্টু 10 পাওয়ার 11। 10 11। 10 11 না, 10 পাওয়ার 11, 10 পাওয়ার 11 ভাবে বলতে হবে। তাহলে সামনে একটা মাইনাস আসবে না, কেন মাইনাস বলো তো? এখানে দেখো, এই যে একের আগে কি আছে, মাইনাস আছে না? এই মাইনাসটা কি সামনে বসবে, তাহলে সামনে মাইনাস 9 ইন্টু 10 পাওয়ার কত, 10 পাওয়ার 11। আর একক কি হবে? লাগে নিঃশ্বাস লই না। একক হবে হুম, নিউটন। না। ঠিক আছে? একক কেন নিউটন। নিউটন হবে বলো তো? বলার একক কি বলো? কি হলো এটা? ই কি তো বুঝি না। বলে রাখো। তোমরা কথা বলতেছো এই কারণে বুঝতেছো না, এটা খেয়াল করো ভালোভাবে। তোমরা নিজেরা কথা বলবো না, কথা বন্ধ করো। আমি যখন ক্লাস নিচ্ছি এদিকে খেয়াল করো। আমি আবার বলতেছি,
প্রথম চার্জ Q1 সমান 1 কুলম্ব, দ্বিতীয় চার্জ Q2 সমান কত -1 কুলম্ব। এটুকু বুঝতে পারছো? দূরত্ব r সমান 10 সেন্টিমিটার। আমরা কি করবো, এটাকে 100 দিয়ে ভাগ করলে কি বানালাম, মিটার বানালাম। কত বানালাম, মিটার। বল কত, F সমান হোয়াট, F এর মানটা বের করতে হবে। আর এটার জন্য আমার কি কে এর মান লাগবে না, কে এর মানটা লিখে নিলাম এখানে। আমরা জানি F ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে কি উপরে না নিচে, উপরের উপরে। সংখ্যা, এই কারণে কি উপরে গুণ দিলাম কে এর মানটাকে। এই যে 9 ইন্টু 10 পাওয়ার 9, Q1 এর মান হচ্ছে +1, Q2 কত -1, আর কত 0.10 হোল স্কোয়ার। এই যে স্কোয়ার এখানে স্কোয়ার দিলাম। পরে কি ক্যালকুলেট করলে কত আসে, এই মানটা পাওয়া যায় না। আর এই যে -1, এই মাইনাসটা কোথায় আসবে, মাইনাসটা সামনে চলে আসবে। যদি এমন হতো আরেকটা মাইনাস থাকতো তখন কি হতো, মাইনাসে মাইনাসে কত হতো, প্লাস হতো না, প্লাস হতো। আচ্ছা, আর একক কি হবে, একক হবে নিউটন। কেন, আমরা জানি বলের একক কি, নিউটন। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে মাইনাস দিয়ে অঙ্ক না করলেও হয়। মাইনাস শুধুমাত্র বোঝাচ্ছে এদের মধ্যকার কি আকর্ষণ বল, এদের মধ্যে কি আকর্ষণ। তোমরা যদি মাইনাস না দিয়েও করতা তাও অঙ্কটা হইতো, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু মাইনাস দিয়ে করা আছে এই কারণে কি মাইনাসটা দিতে পারো, সমস্যা নেই। আর কমিট আছে। আচ্ছা, এটুকু বুঝতে পেরেছো, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার এই পরের অঙ্কটা করো, দেখি পারো কিনা। এটা করো, দেখা করবা না, দেখে করো, আমাকে বলো। কোথাও প্রবলেম থাকলে আমাকে বলো, না বুঝাই দেবো। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কোন কেমনি? চিন্তা করো, নাহলে একবার দেখো, আগে দেখো, না বুঝলে আমি বুঝাই দিব। 5C এবং উপরে দেখো চিত্র তো আছে, চিত্রটা খেয়াল করতে পারো। এবং তৃতীয় একটি চার্জ কিউ এমন ভাবে দুটি চার্জের মাঝখানে রাখো যেন সেটি কোনো বল অনুভব না করে। হেরেদি তৃতীয় চার্জ আয়া পড়ছে আবার। হ্যাঁ, একটু খেয়াল করো, চিত্র বি দেখো, উপরে একটা চিত্র দেওয়া আছে না, তিনটা বল দেওয়া, হুম। ওই চিত্রটা খেয়াল করো, অঙ্কটা দেখো, একবার করে দুইবার করে দেখো, আমি বুঝাই দিব, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, সবাইকে দেখছো, দেখ বুঝতে পারছো? আলফি, হ্যাঁ অঙ্কটা দেখো ভালোভাবে, আমি বুঝাই দিব। এটা এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে, এই টাইপের একটা সৃজনশীল পরীক্ষা জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীল হতে পারে এই ম্যাথটা দিয়ে। করা যাবে। হ্যাঁ, আমি করাই দিব, অবশ্যই করাই দিব। একটু দেখছো ভালোভাবে, এবার পড়তে বলছি আমি। পড়ছি করাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালোভাবে খেয়াল করো। এখানে বলা হয়েছে প্রশ্নটার মধ্যে যে একটি 5 কুলম্ব এবং একটি +5 কুলম্ব এবং একটি +3 কুলম্বের চার্জ 1 মিটার দূরত্বে রাখা আছে। তাহলে আমি এটাকে একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, ভালোভাবে বুঝবা। এখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে।
এটা ধরলাম এ বস্তু, এটা কি বি বস্তু। এটা চার্জ কত কুলম্ব? 5 5। এটা কত? এটা হচ্ছে 3 কুলম্ব। আচ্ছা, এটুকু চিত্র বুঝতে পেরেছো? এদেরকে কি রাখা হয়েছে। লেখলা? ও আচ্ছা, সরি, 3 লিখি নাই। এটা হচ্ছে 3। আচ্ছা, 3। তো এখন আবার একটা জিনিস বলছে যে এদের মাঝখানের দূরত্ব, আচ্ছা এটা হচ্ছে Q1 তাই তো? Q1, এটা হচ্ছে Q2। আচ্ছা, আবার বলছে এদের মাঝখানকার দূরত্ব কত? 1 মিটার। 1 মিটার। তাহলে এটা হচ্ছে 1 মিটার। এটা ধরলাম হচ্ছে আমি আর। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে আর না ধরে আরটা একটু পরে ধরি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা Q1 Q2, আচ্ছা আপাতত থাক, Q1 Q2 সমস্যা নেই। এখন দেখো, ওনারা বলছে যে 5 কুলম্ব এবং 10 কুলম্বের দুইটা চার্জ পরস্পর থেকে, 5 কুলম্ব এবং 3 কুলম্বের দুইটা চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরে কি রাখা আছে। আমরা চিত্রভাবে আঁকলাম। বলছে যে এখন তৃতীয় আরেকটি চার্জ প্লাস কিউ এমন ভাবে চার্জের মাঝখানে রাখতে বলছে। তার মানে এ আর বি এর মাঝখানে প্লাস কিউ, তার মানে আমি এখানে একটা কিউ নিলাম, এই যেটুকু। এটা কত? প্লাস কিউ, ঠিক আছে? কিউ চার্জ এমন ভাবে রাখা যেন সেটি কোনো বল অনুভব না করে। তার মানে এই কিউ চার্জটাকে আমি এখানে রাখতে পারতাম না, এখানে, অথবা এখানেও পারতাম না, অথবা মাঝখানে, অথবা আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে কি তার উপরে কোনো বল কাজ করবে না। এখন আমি ধরলাম আমি এটাকে এখানে রাখছি, তাহলে এখন একটা কথা বলো তো, বল কাজ করবে না এই কথার মানে কি? আমি মনে করি প্রথমে এই Q2 বস্তুটা নাই, নাই, ঠিক আছে? তাহলে কি এই Q1 আর কিউ এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ, বিকর্ষণ কাজ করবে, তাই না? কাজ করবে? ভালো করে খেয়াল করো, আমি আবার বলতেছি। মনে করলাম Q2 চার্জটা এখানে নাই, তাহলে এই Q1 আর কিউ এদের মধ্যে কি একটা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে? এখানে বিকর্ষণ, কারণ কি দুইটাই প্লাস ধরলাম, তাই বিকর্ষণ করে এই দিকে তারা ঢালতেছে, তাই তো? আবার যদি উল্টা হয়, আমি মনে করলাম এই চার্জটা নাই, মানে Q1 চার্জটা নাই, তখন কি হবে? এই Q2 আর কিউ পরস্পরের কি বিকর্ষণ করবে, ধরলাম কি বিকর্ষণ করে তাকে এদিকে ঠেলতেছে। এটা বুঝতে পেরেছো? যখন এটা ধরলাম F1 বলে ঠেলে, এটা কি F2 বলে ঠেলে। যদি এমন হয় F1 আর F2 দুইটাই সমান সমান হয়ে যায়, তখন কি এদের ঠেলাটা সমান হয়ে যাবে না? সমান হবে? আবার বলতেছি, Q1 বস্তুটা কিউ কে F1 বলে এদিকে ঠেলতেছে, আর Q2 বস্তুটা কিউ বস্তুকে F2 বলে এদিকে ঠেলতেছে। এখন দুইটা দুদিকে ঠেলতেছে না? মনে করো এখানে জুবায়ের আছে, আলভি আর আয়েশা দুইজন জুবায়েরকে রশি বেঁধে কি টানতেছে, অথবা একটা লাঠি দিয়ে ঠেলতেছে। যদি এমন হয় যে আলভি যেটুকু বলে ওরা ঠেলে, আয়েশাও সেম সেম বলে ঠেলেছে, জুবায়ের কি নড়বে? না। তার মানে কি দুজনের বল সমান, সমান না? জুবায়ের কোনো বল অনুভব করবে? করবে না। তাহলে F1 F2 সমান সমান মানে কি, যে Q1 বস্তু কর্তৃক কিউ বস্তুকে যে বলে ঠেলে বা বিকর্ষণ করে, Q2 বস্তু কিউ বস্তুকে এই একই বলে কি বিকর্ষণ করে। তার মানে কি F1 আর F2 কি সমান হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে?
হুম। আচ্ছা, তাহলে আমার মূল সূত্র হচ্ছে এটুকুই, F1 সমান F2। এখন F1টা বের করব। আচ্ছা, F1টা কোন সময় ধরছি আমরা? আমরা ধরছি F1টা কখন? যখন F2টা ধরলাম Q2 নাই, এখন Q2 নেই, তখন এদের মধ্যে বলটা কত হবে? কে, তাই তো? কে, সরি, কে ইন্টু Q1 কিউ বাই কত? ধরলাম এদের মাঝখানকার দূরত্ব কত? এক্স। তাহলে এক্স স্কোয়ার হবে না? হবে কি না? হুম। সমান। আলভি এটুকু বুঝতে পারছো? হুম আমি আবার বলতেছি, ধরলাম Q2 চার্জটা নাই, তখন এই Q1 আর কিউ, এটাই তো Q1, এটাই তো Q2, তাই না? হুম তখন কি কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আর জায়গায় কত আছে? হুম এদের মাঝখানে দূরত্ব আমি এক্স ধরছি, আমি জানি না কত দূরত্ব এক্স। আর এখানে প্রথম চার্জ কত? Q1, দ্বিতীয়টা কত? কিউ, লিখছি বাই এক্স স্কোয়ার। এবার F2 যখন বের করবো তখন কি করতে হবে আমাদেরকে? তখন এই চার্জটা নয় মনে করতে হবে। তখন কি চার্জ হইলো কিউ আর Q2, তখন কি হবে? কে ইন্টু কিউ Q2 বাই কত? এখন বলো তো আলভি, বলো এদের দূরত্ব ছিল কত মিটার? 1 মিটার, তাই না? এক যদি এটুকু হয় এক্স, যদি কি হয় এটুকু হয় এক্স এক্স, তাহলে এটুকু কত হবে? এক্স তুই না, 1 - x, মানে একের থেকে বাকিটুকু। হুম বুঝতে পেরেছো? তো এখানে কি হবে? এখানে হবে 1 - x² বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি বলি পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে কে Q1 কত আছে? 5 না? 5। আর Q2 কত আছে? কিউ কিউ তো কিউই, এর কোনো মান আমি জানি না। আর এক্স এর জায়গায় এক্স থাকবে, এটা মান আমি জানি না। তারপর এখানেও কে এর জায়গায় কে থাকবে, কিউর জায়গায় থাকবে। আর ই কত? Q2 কত? 3 না? তো এটা আমি 3টা সামনে লিখতে পারি। আর এখানে 1 - x²। তাহলে দেখো তো, এই প্রথম লাইনটা বুঝতে পেরেছো? সবাই খেয়াল করো, এখানে প্লাস প্লাস দেওয়া লাগবে না। ভালো করে খেয়াল করো, এই লাইনটা সেম লাইন, বোঝা গেছে? না বুঝলে বলো আমাকে। বুঝো না, তাই তো? আবার বলবো? হ্যালো? কও আবার বলবো, রিপিট করব? করো আচ্ছা, ভালো করে খেয়াল করো, এখানে Q1 চার্জ, এটা কি? এটা টু Q1 চার্জ, হুম, এটা কি? Q2 চার্জ। টু এদের মাঝখানে একটা চার্জ কত বসতে বলছে? কিউ। কিউ বসানোর অর্থ হচ্ছে কি, এই Q1 আর কিউ পরস্পরের বিকর্ষণ করবে এইদিকে, F1 বলে। আর এই Q2 আর কিউ কি করবে? পরস্পরের বিকর্ষণ করবে F2 বলে। বিপরীত দিকে না? ধরলাম বিপরীত দিকে। আচ্ছা, তার মানে এই F1 আর F2 বল যখন সমান হবে, এই কিউ চার্জটা কোনো চার্জ অনুভব করবে না, মানে দুই দিক থেকে বল কি হবে? ব্যালেন্স হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আমি সেই হিসেবে লিখছি F1 সমান কি F2। এখন আমরা জানি F1 এর মান কত। F1 হচ্ছে এই Q1 চার্জ আর কিউ চার্জের মধ্যে কি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান,
ধরলাম Q2 কাটা, ধরলাম Q2 কি কাটা, তখন কি হবে, এই কিউ আর এই Q1 আর কিউ কি করবে, পরস্পরে বিকর্ষণ করবে, সেটা মান কত হবে, কে Q1 কিউ বাই দূরত্ব স্কয়ার, মানে দূরত্ব কত ধরলাম এক্স। ঠিক আছে এটুকু। এই পাশে আবার ধরলাম এইটা কাটা, তখন কি হবে, এই কিউ আর Q2, কে ইন্টু কিউ টু বাই, এর দ্রুত কত আছে, এটুকু যদি এক্স চলে যায় বাকি থাকে কত, 1 - x, পুরোটা যদি হয় 1, তার থেকে আমি এক্স বাদ দিলাম, রইল কত, 1 - x না, এ 1 - x স্কোয়ার। তাহলে এখন আমি কিউ এর মান কত আছে 5, আর কিউর মান তো কিউই বসাইলাম, এখানে কিউ জায়গায় কিউ বসাইলাম, কিউটি কত আছে 3। দেখো তো এই প্রথম লাইন বোঝা গেছে, এই লাইনটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ কও। বুঝতে পারলে বলো, রেসপন্স করো। হুম। আচ্ছা, তাহলে এবার দেখো, দুই পাশটা আমি কাটাকাটি করি, কে কে কাটা, তারপরে কিউ কিউ কাটা, কি রইলো তাহলে, রইলো হচ্ছে 5/x², আর সমান কত, 3/1 - x² তাই তো? হুম। এবার কোনাকুনি গুণ করো, এই 5 দিয়া এটাকে গুণ করো, x² এটাকে গুণ করো, তখন কি আসবে, তখন আসবে 5 × 1 - x², আর কি 3 × x²। বোঝা গেছে? দেখো এবার কি, এই দুই লাইন সমান, এটা এটা সেম, পাইছো? আহ, এবার পরের লাইন, বা এবার গুণ করো এই 5 দিয়ে, আচ্ছা 5টা রেখে দাও, তারপরে সূত্র ফালাও, বলো তো a - b হোল স্কয়ার সূত্রটা কি হবে, a square স্কয়ার plus 2ab plus b a square. স্কয়ার মাইনাস 2ab প্লাস না, 2ab প্লাস বি স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে যদি আমি 1 - x বলি, সূত্রটা কি হবে, 1 স্কয়ার মাইনাস 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 2 টু ইন্টু এক্স 1 ইন্টু এক্স প্লাস কত, প্লাস এক্স স্কয়ার। x², এপাশে 3x²। আচ্ছা, এবার আরেকটু গুণ করব, 5 থাকবে 5 এর জায়গায়, 1² মানে কত 1, মাইনাস 2x, আজকে তোমাদের এটুকু করে শেষ করে দিব, 2x প্লাস x²। বোঝা গেছে বিষয়টা কেমন হলো, 1² মানে 1, 2 ইন্টু 1 2 আর x 2x আর x², এপাশে কত আছে 3x²। ওকে, এবার দেখো, এবার এই 5 দিয়ে গুণ দাও, 5 দিয়ে একের গুণ দিলে কত আসে, 5 একে 5, টু এই এক্স এই স্কয়ার 5 দিয়ে যদি আমি 10 গুণ দেই, প্লাসে মাইনাসে কত মাইনাস, 5 দুগুণে কত মাইনাস 10। 10x, এই এখানে আবার কি আছে, 5 দিয়ে x এর গুণ দিলে 5, x² এর গুণ দিলে 5x², তাই না? এবার কত আছে 3x², তাই তো? এবার নিচে আসো, আচ্ছা এবার সাইড চেঞ্জ করো,
বা এ পাশে সব নিয়ে আসো, তখন কি হবে? এই 5 এর জায়গায় 5 থাকবে, এখানে 10x, এখানে 5x স্কয়ার মাইনাস কত 3x স্কয়ার সমান কত হবে 0, তাই তো? এবার যোগ বিয়োগ করো। এক্স স্কয়ার 5 এর থেকে 3 গেলে কত থাকে 2 না, তাহলে 2x স্কয়ার, এখানে কত মাইনাস 10x আর কত প্লাস 5। এলাইনটা বুঝতে পেরেছো? দেখো তো এই এই লাইনটার সাথে এটা মিলছে কিনা। হ্যাঁ আচ্ছা, এবার এখান থেকে মিডল টার্ম করা হোক বা যেটাই করা হোক, আমরা এখান থেকে কি করতে পারবো, এক্স এর মানটাকে বের করতে পারবো। তাহলে এক্স এর মানটাকে আমরা কিভাবে বের করবো, দেখো এখানে একটা সূত্র তোমাদেরকে বলে দিই। সূত্র হচ্ছে যে, এই সূত্রটা মনে রাখবা, এটা তোমাদের কাজে লাগবে। আমি একটু রাফ লেখা রাফ, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। যদি এভাবে একটা সূত্র হয়, তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করার নিয়ম হচ্ছে এক্স সমান মাইনাস বি, তোমাদের হায়ার ম্যাথে আছে এটা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি ভাগ হচ্ছে 2a। এখানে এই সূত্রটা থেকে আমরা যদি এটা বের করি, সুতরাং x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে, বলতো এখানে b এর জায়গায় কে আছে, মাইনাস 10 আছে না, তাহলে এখানে মাইনাস মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত আছে 2 ইন্টু সি আছে কত 5 বাই কত 2 এ কত আছে 2। এখান থেকে ক্যালকুলেশন করে কি করবা, এক্স এর মানটা বের করবা। তো এক্স এর মানটা বের করার সূত্রটা তো আমি লিখে দিলাম, বাকি তোমার তোমরা পারবে না করতে। এই মাইনাস মাইনাসে প্লাস 10, তারপর এখানে প্লাস মাইনাস থাকবে, এখানে হবে কত 100 মাইনাস কত হবে 4 দোকানে 8, 5 চারে কত 40 রুট ওভার দোকানে কত 4। বাকিটা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? ক্যালকুলেশন করার পরে যে রেজাল্ট আসবে, রেজাল্ট এখানে দেখা যাচ্ছে, সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে প্রায়। এক্স এর মান দুইটা আসবে। আচ্ছা আমি একটু দেখাই দিই, তোমরা পারবা না মনে হয় এটা করতে। এক্স এর মান একবার আসবে হচ্ছে 10 দিয়ে, এই 10 দিবা, এখানে প্লাস মাইনাস দুইটা দেওয়া আছে না, একবার হবে প্লাস দিয়ে 100 থেকে 40 গেলে কত থাকে রুট ওভার 60, তাই না? নিচে আছে আমার 4। আরেকটা হবে বা এই 10, এবার মাইনাস দিয়ে করবা, রুট ওভার 60 ভাগ হচ্ছে 4। বিষয়টা বুঝতে পেরেছো কেমন হলো? আবার বলতেছি, খেয়াল করো, এই 10-এর পরে কি আছে প্লাস মাইনাস, একবার প্লাস দিয়া একবার কি মাইনাস দিয়া, পরে এখানে রেজাল্ট ই করলে কত আসে, এটা আমি আর ক্যালকুলেশন করতেছি, আমাদের হেল্প নিচ্ছি। এটা কত আসলো রেজাল্ট, একটা আসলো হচ্ছে 4.435, 4.435, আরেকটা কত আসলো 0 পয়েন্ট বলো 0.565, 0.565
5। এই শোনো ভালো করে খেয়াল করো একটু প্লিজ বিষয়টা। এখানে এই অংশটুকু ক্যালকুলেটরে বের করবা, এই রেজাল্টটা পাবা। আর এটুকু কি করবা, ক্যালকুলেটরে করলে এটুকু পাবা, ঠিক আছে? হ্যাঁ সবাই খুব টায়ার্ড আজকে, আমি দেখাচ্ছি। তাহলে এটুকু হয়ে গেল। এবার তোমরা বলো যে এখানে রেজাল্টটা কি বের করছে, যে এক্স এর মান 0 থেকে 1 এর ভেতরে হবে, কাজেই নিশ্চয়ই মানটা কত হবে, 0.565 হবে। বিষয়টা ভালোভাবে খেয়াল করো, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন বলছে। বলতো এই এই কথাটা কেন বলছে দেখো, আমরা এক্স এর মান পাইছি কয়টা বলতো, আমরা এক্স এর মান পাইছি দুইটা, একটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং আর একটা কি 0 পয়েন্ট সামথিং না। এখন এক্স কতটুকু ছিল বলতো, এক্স ছিল এ আর বি এর মাঝখানে এই কিউ, এই দূরত্বটা না, এই দূরত্বটুকু এক্স ছিল না। তো এই দূরত্বটা কি কখনো একের থেকে বড় হতে পারে? কারণ কি এ থেকে বি পুরোটাই কত, 1 পুরোটাই হচ্ছে 1, তাই না? তাহলে এটুকু কেমনে একের থেকে বড় হয়? তাহলে অবশ্যই কি হবে, 0.56 হবে। এটুকু বুঝতে পেরেছো? তাহলে এক্স এর মান কত হবে, 0.56, ওই মানটা, এটাই অ্যান্সার। তাহলে এটা মোটামুটি একটু বড় একটা অঙ্ক, তোমরা এই ভিডিওটাকে বারবার দেখবা, তাহলে এটা ক্লিয়ার হবে। আর এখান থেকে সৃজনশীল থাকবে, আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল করব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন? ওকে, আল্লাহ হাফেজ।